বছর যাবত আমরা প্রায় ৫০০ এজেন্সি আমরা ফ্লাইফার এবং ডাইনামিক ট্রাভেলস থেকে টিকিট কাটতাম, কিন্তু হঠাৎ করে গত ১৫ই অক্টোবর তারা আমাদেরকে না জানিয়ে তারা বসুন্ধরা রোড থেকে পালিয়ে যায়। ফ্লাইফার চলে যাওয়ার পরে আমরা প্রায় ৫০০০ যাত্রীদের আপনার টিকিট নিয়ে বিমান টিকিট নিয়ে আমরা অনিশ্চয়তার ভিতরে পড়েছি। ফ্লাইফার ইন্টারন্যাশনাল এবং ডাইনামিক ট্রাভেলস যৌথভাবে এই প্রতারণাটি প্রায় ৫০০ থেকে ৭০০ এজেন্সির সাথে করেছে। এখন আমাদের প্রায় ৪ থেকে ৫০০০ টিকিট তারা রিফান্ড করে দিচ্ছে এবং আগামী দিনে আমাদের এক সপ্তাহ পরে, এক মাস পরে, ২ মাস পরে বিভিন্ন যাত্রীদের হাজার হাজার যাত্রীদের ফ্লাইট রয়েছে, তাদেরকে ঠিকভাবে ফ্লাইট দিতে পারবো কিনা এবং ঠিক থাকবে কিনা সেটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে। তাই আমরা বেসামরিক বিমান পর্যটন মন্ত্রণালয়কে বলবো, ডাইনামিক ট্রাভেলসকে ডেকে এর কৈফিয়ত চান এবং তাদের আইটা লাইসেন্স বন্ধ করে আমাদের সাধারণ ট্রাভেল এজেন্সিদের পক্ষে আপনারা দাঁড়ান। এবং আমরা একটি মামলা করেছি, আমরা আশা করব যে সাধারণ ট্রাভেল এজেন্সিদের পক্ষে আদালত রায় দেবে এবং বেসামরিক বিমান পর্যটন মন্ত্রণালয় আমাদের পক্ষে কাজ করবে। আমি গত ১৩ তারিখে বাংলাদেশে ফ্লাইফার ইন্টারন্যাশনাল থেকে একটা টিকিট করে আসছিলাম। আমার ১৮ তারিখে রিটার্ন ডেট ছিল, বাট আমার টিকিটটা আনফর্চুনেটলি ক্যান্সেল করা হয়েছে। কী কারণে হয়েছে আমি জানি না। তো আমি এয়ারলাইন্সে ফোন করার পরে ওরা বললো যে আপনার টিকিটটা ডাইনামিক থেকে করা হয়েছে। তো ডাইনামিকের সাথে যোগাযোগ করার পরে বললো আমরা ফ্লাইফার থেকে টাকা পাই নাই, যার কারণে আপনার টিকিটটা ক্যান্সেল করা হয়েছে। এখন আগামী মাসে আমার ভিসার মেয়াদ শেষ। এক্ষেত্রে আমার করণীয় কি? আমি বাংলাদেশ সরকারের কাছে বিচার চাই যে আমি কীভাবে এখন আমি আবার কাতার যাব, আমাকে যাওয়ার ব্যবস্থা করে দেন। আমি নানানভাবে ঋণগ্রস্ত, আমি নতুন করে টিকিট করে যাওয়ার মতো আমার সামর্থ্য নাই। সেজন্য আমি আজকে ওনাদের সাথে আসছি, যে কোনো মূল্যে আমাকে নতুন করে টিকিট করে দেওয়া হোক, না নয়তো আমার মৃত্যু হোক। এছাড়া আমার আর কিছু বলার নেই। ধন্যবাদ। ট্রাভেলসের মালিক বলছি। আমাদের টিবিপি আমার প্রায় ১৫টা টিকিট, সবগুলো টিকিটই ঢাকা গোয়াঞ্জুর মেলার টিকিটগুলো। এর ভিতরে একটা টিকিট আজকে ফ্লাইট ছিল, ওরা ওইটা টিকিটটা রিফান্ড করে দিয়েছে। এটা কাটা ছিল হলো স্বপ্ন ট্যুরস থেকে, ওদের পোর্টাল থেকে কাটা ছিল। তো ওরা ওখানে যোগাযোগ করলে ওরা আমাদের কাছে 50% টাকা দাবি করে। আমরা একবার ফুল টাকা দিয়ে টিকিট কাটছি, কাইটা দিছি। এরপরে আবার এখন তারা ওই টিকিটের ফুল টাকা অর্ধেক টাকা তারা দাবি করতেছে এবং বলতেছে ওই টাকা দিলে তারা টিকিট দিবে। আমরা সরকারের কাছে অনুরোধ করব যে আমাদের এই সেক্টরটা যাতে ধ্বংস হয়ে না যায়। আমরা অনেক ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছি এটার সাথে আমরা জড়িত, যারা সিভিল এভিয়েশন থেকে আমরা পারমিশন নিছি, ট্রেড লাইসেন্স করছি, অনেক টাকা আমরা ইনভেস্ট করে এখানে। এখন কিছু রাঘব বল এদের দুর্নীতির কারণে আমরা যারা ছোট এজেন্সিগুলো আছি সব পথের ফকির হয়ে যাচ্ছি। আমি মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করব যাতে মন্ত্রণালয় এটার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয় এবং আমাদের টিকিটগুলো যাতে রিফান্ড না করতে পারে এই ব্যবস্থা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।